তুমি আপনের আপন, পরের চেয়েও পর, নিজে বান্ধিয়া ঘর নিজে আনো ঝড়। নির্বাচনের সবচেয়ে তীক্ষ্ণ কষ্টটা আসে তখন যখন বুঝি খারাপ মানুষরা আর লুকায় না, তারা প্রকাশ্যেই দাঁড়িয়ে বলে আমি তোমার নেতা। আর আমরা জানি এই মানুষটাই গতকাল আমাদের চোখে চোখ রেখে মিথ্যা বলেছিল। যাদের হাতে ক্ষমতা গেলে হাত কাঁপার কথা, তারাই ক্ষমতার জন্য সবচেয়ে নির্লজ্জ হয়। যাদের লজ্জা থাকার কথা উচিত ছিল, তারাই বুক ফুলিয়ে মঞ্চে ওঠে। আর ভালো মানুষগুলো কোনায় দাঁড়িয়ে ভাবে আমি কি বেশি সৎ হয়ে গেলাম। নির্বাচনের মাঠে খারাপ মানুষদের কোনো সংকট নেই। টাকা আছে, বাহিনী আছে, ভয় দেখানোর ভাষাও আছে। সংকট শুধু ভালো মানুষের, কারণ তার কাছে আছে বিবেক। আর এই জিনিসটাই এখানে সবচেয়ে অচল। ভোটের আগে তারা কাঁদে, ভোটের পরে আমাদের কাঁদায়। ভোটের সময় তারা দরজায় আসে, ভোট শেষ হলে দরজাই বন্ধ করে দেয়। আমরা তখন শুধু হিসাব করি কাকে ভোট দিলাম আর কি বাহারালাম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো খারাপ মানুষ একা যেতে না, সে যেতে আমাদের নীরবতার ভর করে, ভয়ে, অভ্যাসে। আর সবাই তো এমনই, ভাবনায় আমরা নিজেরাই তাকে শক্ত করি। ভালো মানুষ হারে একদিনে না, সে ধীরে ধীরে, প্রতিটা আপোষের সাথে, প্রতিটা চুপ থাকার সাথে, প্রতিটা এইবার না বলি সিদ্ধান্তের সাথে। এই কষ্ট শুধু রাজনীতির না, এই কষ্ট মানুষের। কারণ যখন খারাপ মানুষ যেতে, তখন শুধু নির্বাচন না, মানবিকতা, ন্যায় আর ভবিষ্যৎও হেরে যায়। আর সবচেয়ে তেতো প্রশ্নটাই থেকে যায়, খারাপ মানুষ কি বেশি শক্তিশালী নাকি ভালো মানুষরা বেশি ক্লান্ত?